এই মুহূর্তে আছি সেন্ট্রাল এক্সারসাইজ সেন্টার। অনেক প্রাক্তন খেলোয়াড় এই বিশেষ সন্ধ্যায় এখানে জমায়েত হয়েছিলেন। একটা গেট টুগেদার ছিল ফুটবলারদের, অনেকেই এসেছিলেন। কার নাম বলবো, এরা অনেকেই ফুটবলের সঙ্গে যুক্ত। কিন্তু আমি এই মুহূর্তে যার সঙ্গে কথা বলবো, রূপক চৌধুরী, 90 দশকের অন্যতম সেরা উইঙ্গার, সৈয়দ নাইমুদ্দিনের অত্যন্ত প্রিয় খেলোয়াড়। রূপক ফুটবলের বাইরে সম্পূর্ণ একটা ভিন্ন কাজ করছেন, সমাজসেবামূলক কাজ, প্রিভিলেজ চিলড্রেনদের জন্য কাজ। নিজের জেলা দক্ষিণ 24 পরগনায় সৃজন নামে একটি সংস্থা, প্রায় আজকে 30 বছর এর কাছাকাছি রূপক চৌধুরীর সঙ্গে যুক্ত। রূপকের কাছ থেকে আমরা তার এই ভিন্নধর্মী কর্মকাণ্ড নিয়ে পুরো ব্যাপারটা একটু শুনে নেব। আমি প্রায় 30 বছর আগে এইরকম কাজের সাথে যুক্ত হই, একদম আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের জন্য। আজকে আমাদের দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকায় 3টে প্রাইমারি স্কুল রয়েছে, নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত। প্রায় 250 বাচ্চা আমাদের ছত্রছায়ায় রয়েছে। আমি জাস্ট একটা চেষ্টা করছি দীর্ঘদিন ধরে, যাতে এইসব পিছিয়ে পড়া অঞ্চলের বাচ্চাগুলো প্রাথমিক শিক্ষাটা পায়, যাতে আর কি পরবর্তীকালে ড্রপ আউট না হয়। এছাড়াও আমরা এই স্বাস্থ্য প্রকল্পে আমরা দক্ষিণ 24 পরগনার 35 জন HIV আক্রান্ত শিশুর দায়িত্বে আছি। তাদের স্বাস্থ্য পরিষেবার ব্যাপারটা পুরোটাই সরকারি হসপিটালে হয়। আমরা তাদের পুষ্টিকর খাবার এবং শিক্ষার যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করছি। বিশেষ কোনো কৃতিত্বের ব্যাপার নয়, এটা একদম সহজ কাজ, নর্মাল কাজ, যে কেউ পারে। আমি তার একটা চেষ্টা মাত্র করছি অংশীদার হয়। ফুটবলাররা পরবর্তীকালে কোচিংয়ের সাথে যুক্ত হয়, ময়দানে কোচিং না করলেও নিজের পাড়ার সঙ্গে থাকে। তোমাদের ওই জায়গায় একটা ফুটবলের পরিবেশ ছিল, প্রশান্ত চক্রবর্তী, অমিত ভদ্র, দীপক সাহা, রাজপুরের ওই মাঠ থেকে সব করেছে। তারা পরবর্তীকালে বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত। তুমি সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী একটা অসাধারণ কাজের সাথে নিজেকে যুক্ত করবে। কারণটা কি, কীভাবে যুক্ত হয়েছে? আমি প্রথম যখন কাজ করি তখন মিশনারিজ অফ চ্যারিটির সাথে প্রিলিমিনারি স্টেজে একটা কাজ করেছিলাম। পরবর্তীকালে সেখান থেকে একদম ইন্সপায়ার্ড হয়ে নিজের এলাকায় একদম ভালোবেসে যেটুখানি আমার সাধ্য ছিল সেইটুখানি করার চেষ্টা করেছিলাম। আস্তে আস্তে অন্য কাজ আমি খুব একটা বেশি পারতাম না, পারিও না। কোচিং লাইনে ব্যাপারটা আসতে চাইনি এই কারণে, যেহেতু ওইটার জন্য অনেক সময় দিতে হয় এবং ওইটা ঠিক আমার পছন্দের সাবজেক্ট ছিল না। ফুটবল খেললেই যে কোচিং করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। পার্টিকুলার এই কাজটা আমার খুব একদম প্রাণে, আমাকে খুব টানতো। সেই হিসেবেই আমি এই কাজের সাথে যুক্ত হয়েছি এবং আস্তে আস্তে একদম জড়িয়ে পড়েছি এবং এর সাথে সাথে আমার পরিবারও এর সাথে অ্যাটাচড হয়েছে। সেটাই যদি একটু বিস্তারিত হলে বলো, যে তোমার পরিবারও এরকম একটা সমাজ কল্যাণমূলক কাজের সাথে পুরোপুরি একটা চৌধুরী পরিবার জড়িয়ে গেছে। প্রথম যখন কাজ শুরু করি তখন যে কাজই হোক তার জন্য একটা বিশাল অর্থের প্রয়োজন। দিনের শেষে ওই অর্থটাই একটা ম্যাটার করে। শুধুমাত্র ভালোবাসা দিয়ে কোনো কাজই দীর্ঘায়িত হতে পারে না, বড় আকারের হতে পারে না। প্রথম যখন আমরা স্কুল করতে যাই তখন আমার বাবা মা, দিদিরা, বন্ধুরা, বোনরা এবং পার্সোনাল যা সঞ্চয় সেগুলো আমি সমস্ত কিছু ইনভেস্ট করি। ইনভেস্ট ঠিক বলবো না, আমি এটার মধ্যে শেয়ার করি যে একটা ভালো কাজে, সমাজের একটা ভালো কাজের যেন ব্যয় হয়। ইনফ্যাক্ট আমি ফুটবল খেলে চাকরি বাকরি করে যেটুখানি আর্ন করতে পেরেছি সমাজকেও আমার ফিরিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে।
এই কাজের সাথে দীর্ঘদিন জড়িয়ে থাকার জন্য, প্রতিদিনের জন্য জড়িয়ে থাকার জন্য, 3টে স্কুল মানে 250 বাচ্চা, তার প্রতিদিনের চাহিদা, প্রতিদিনের সমস্যা, সেগুলোকে সমাধান করা, সেগুলো একদম সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার জন্য ন্যাচারালি পরিবারের হেল্পটা লাগেই। সুতরাং পরিবারকে আসতেই হয়। আমার মিসেস এবং আমার ছেলে, আমার ভাগ্নে ভাগ্নি, আমার সবাই আর কি, বোনরা, দিদিরা, সবাই এর মধ্যে ইনভলভ। যেহেতু তার পরিবারে, তাদের পরিবারের একটা কাজ হচ্ছে, তারা যখন ইনভলভ রয়েছে, আমি যখন ইনভলভ রয়েছে, তারাও ন্যাচারালি ইনভলভ হয়েছে। আশা করবো যে পরবর্তীকালে, এবং সাধারণ মানুষ, আমার অফিস কলিগ এবং আমার বন্ধুস্থানীয় যারা ফুটবলার যারা আছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা এরকম একজন দুজনের নাম বলাটা খুব মানে কঠিন, কেননা যার নাম মিস করে যাব সে হয়তো মানসিকভাবে খুব কষ্ট পাবে, এরকমভাবে নাম বলা খুব কঠিন। তবে আমার অফিস কলিগ এবং আমার ফুটবলার বন্ধুদের জন্য আমার কৃতজ্ঞতা, যে তারা পাশে না থাকলে আমি এই কাজ করে যেতে পারতাম না। বিশেষ করে আমার সাধারণ মানুষ যারা আমার পাশে এসে দাঁড়াচ্ছে এবং ব্লাইন্ডলি যারা আমাকে বিশ্বাস করছে, আমাদের অর্গানাইজেশনকে বিশ্বাস করছে, নাহলে এত বড় কাজ করতে পারতাম না। আমারই দিদিমণির মেয়ে, সে এনারাই জানুয়ারি মাসে এসে আমাদের একটা জমি দান করে গেছে, আমাদের বৃদ্ধাশ্রম অথবা HIV হোম করার জন্য। জানি না, আমাদের প্রচুর অর্থের প্রয়োজন। আশাবাদী যে আমরা এই 3টে স্কুল, HIV হোম অথবা বৃদ্ধাশ্রম করার কাজ শুরু করতে পারব। মানুষকে এগিয়ে আসার জন্য আমার অনুরোধ, একটুখানি আমাদের পাশে এসে দাঁড়ান, না হলে এত বড় কাজ করা আমাদের। সৃজনের 3টে স্কুল কোথায় আছে? সৃজনের 3টে স্কুল আছে। চাম্পাহাটিতে একটা বাজি শ্রেণীদের বাচ্চাদের জন্য, যে যারা আর কি, যেখানে কোনো স্কুলই নেই, সেখানে প্রাইমারি স্কুল, নার্সারি থেকে 4 পর্যন্ত চম্পাহাটিতে। এটা একটা অনেকটা তৈরি স্কুল, যেরকমভাবে সুন্দরবনে 2টি জায়গা, একটা হচ্ছে বড়িয়া 10 নম্বর আমজারা, চুনাখালীতে একটা প্রাইমারি স্কুল, কিন্তু ওটা টেম্পোরারি কনস্ট্রাকশনে রয়েছে। আর একটা যেটা রয়েছে সেটা ইউনিক একটা কনসেপ্ট, সুন্দরবনের কোসাবা অঞ্চলে সোনাগা ব্লক, সেইখানে একদম নদীবাদের পাশে ট্রাইবাল বাচ্চাদের জন্য আমাদের স্কুল, সঙ্গে রেস্কিউ সেন্টার, এবং ওখানেও মাসে একটা করে মেডিকেল ক্যাম্প হওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী নভেম্বর অথবা ডিসেম্বরে ওই স্কুলের উদ্বোধন। তুমি তো HIV 30 থেকে 35 জন বাচ্চাও তো তোমার আন্ডারে আছে, এদের সাথে তোমরা কীভাবে যুক্ত করে? খুবই একটা বড় উদ্যোগ। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামগুলোতে HIV আক্রান্ত বাচ্চাদের সংখ্যা অনেক। আমরা প্রায় আড়াই বছরের মতন সময় ধরে আমরা HIV বাচ্চাদের নিয়ে কাজ করছি। তাদের হেলথ পার্টটা পুরোপুরি সরকারি হসপিটালে তাদের ট্রিটমেন্ট হয়, ওইখানে আমরা কোনো হস্তক্ষেপ করি না, ওটা আমাদের সাবজেক্টও না। আমরা যেটুখানি করি তাদের এডুকেশন পার্টটা করি, আর তাদের হচ্ছে গিয়ে মাসিক যে পুষ্টিকর খাবার, তাদের ওষুধ খাওয়ার এগেনস্টে যে পুষ্টিকর খাবারের প্রয়োজন, সেই খাবারটা আমরা প্রতি মাসে তাদের সাপ্লাই করে যাই। আমাদের বাবা মায়েদের জন্য কোনো প্রজেক্ট নেই, HIV আক্রান্ত বাবা মায়েদের জন্য আমাদের যেটুখানি আছে সেটুখানি হচ্ছে শিশুদের জন্য। 35 জন শিশু আমাদের দায়িত্বে আছে। আমাদের ইচ্ছে অনেকটাই আছে, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই যে আরও আক্রান্ত বাচ্চারা প্রতিদিনই আমাদের কাছে অ্যাপিল করে, কিন্তু আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারি না ডিউ টু ফিনান্সিয়াল কন্ডিশন। অনেক ধন্যবাদ রূপক। রূপকের কাহিনী, এটা একটা অন্য ধরনের কাহিনী। এই কাহিনী আপনারা শুনলেন। আমার মনে হয় আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের এই প্যাকেজের মাধ্যমে আমরাও আবেদন জানাবো যে একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী কাজ ময়দানের একজন প্রতিনিধি হিসেবে করছেন, তাকে যারা বিভিন্ন সংস্থা আছে তারা যদি এগিয়ে আসেন, তবে হয়তো রূপক যে কাজটা 30 বছর আগে শুরু করেছিল সেটা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে সম্ভব।
অনেক ধন্যবাদ রূপক, শুভেচ্ছা রইল তোমার এই ব্যক্তিগত প্রয়াসের জন্য।